আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আবারও একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আপনারা অনেকে জেনে থাকবেন আমার কিন্তু একটা ছোট্ট শখের ছাদ বাগান আছে। আর আজকে এই ছাদ বাগানে কিছু টমেটো চাষ করেছিলাম, সেগুলোই আপনাদের সাথে ঘুরে ঘুরে দেখাবো আর কিছু টমেটো সংরক্ষণ করব। যদিও ভিডিওটা কারো ভালো লাগতে পারে বা নাও লাগতে পারে, তবে আমার ছাদ বাগানে নিজের হাতে ফলানো টমেটো, সেই সাথে আবার আমার ছোট্ট কৃষক এই টমেটোগুলো সংরক্ষণ করবে, সেটা কিন্তু আমার জন্য খুবই স্পেশাল। আর স্পেশাল মুহূর্ত আপনাদের সাথে শেয়ার না করলে কিভাবে হয় বলুন তো। এই যে দেখতে পাচ্ছেন আমার ছোট কৃষক কিন্তু ছাদ বাগান থেকে টমেটোগুলো তুলে নিচ্ছে, আর আমি ওকে দেখিয়ে দিচ্ছিলাম কোনগুলো নেবে আর কোনগুলো নেবে না। পাকা পাকা টমেটোগুলো তুলতে বলছিলাম, আর সেই সাথে কিন্তু আরও অনেকগুলো টমেটো ছিল গাছে, যেগুলো এখনও তোলার সময় হয়নি বা পরিপক্ক হয়নি। আর সে তো ছোট, এটা বুঝতে ছিল না, আর তার জন্য আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছিলাম যে কোন কোন টমেটোগুলো তুলবে। যারা গাছ ভালোবাসে বা গাছ থেকে কোনো ফল সংরক্ষণ করতে ভালোবাসে, তারা জানবে এই মুহূর্তটা কতটা আনন্দদায়ক এবং কতটা উপভোগ্য একটা সময়। এই যে আমার বাচ্চাটা তুলতেছে টমেটো, আর আমি কিন্তু শেষের দিকে দেখিয়ে দিব কতগুলো টমেটো আমি গাছ থেকে তুলে নিলাম। এই যে আরেকটা টমেটো গাছ, এখানে কিন্তু অনেক ভালোই মাশাআল্লাহ টমেটো হয়েছে, আরও কিছু আছে যেগুলো এখনও তোলার সময় হয়নি। আমি কিন্তু ভিডিওর ভয়েসটা রিমুভ করিনি, আমি আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছি যে আমরা এই যে সুন্দর টমেটোগুলো তুললাম আর সেটা আমরা কিভাবে কতটা এনজয় করলাম, সেটা যেন আপনারা কিছুটা হলেও বুঝতে পারেন। আর তার জন্য কিন্তু ভিডিওর ভয়েসটা আমি একটু কম করে দিয়েছি, তবে রিমুভ করিনি। আর এই যে দেখুন আমার ছোট্ট কৃষকটা এক এক করে টমেটোগুলো হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছে কোনগুলো পাকা আর কোনগুলো কাঁচা। আর এখানে কিছু পুঁইশাকের বীজও আমি তুলে রেখেছি। আর এই যে আজকের সংরক্ষণ করা আমার ছাদ বাগানের এই সবজিগুলো। ভিডিওটা কারো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।